আমাদের একটু বিনোদনের আজকের নাটক মুখোশের আড়ালে শয়তান শয়তান শয়তান। আপনার মনে স্বাক্ষর রেখে যাওয়া, স্বপ্ন রেখে যাওয়া একটি অনবদ্য নাটক। আপনার মনে প্রশ্ন থাকবে, ভাবনা থাকবে, সত্যিকার শয়তান কে কে কে? এস সরকার ও শিক্ষা সরকারের চমৎকার অভিনয় আপনাকে কাঁপিয়ে তুলবে, ভাবিয়ে তুলবে যে মুখোশ পরে সেই কি আসল শয়তান নাকি তার আড়ালে লুকিয়ে রয়েছে এক অদর্শনীয় রহস্য। এই নাটকে আপনি দেখবেন হাসি কান্নার দোলায় দুলে ভরপুর জমজমাট এক নাটকীয় বৈচিত্র্যময় নাটক মুখোশের আড়ালে শয়তান শয়তান শয়তান। দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার। এবারে শুনুন একটু বিনোদনের আজকের সচরিত্র নিবেদন মুখোশের আড়ালে শয়তান শয়তান শয়তান। তুই বলতে পারবি না এই পর্বতটার গলায় ঝুলি আবার আমাদের জ্বালাতে এসেছে। মর না হরম যদি মর মর হতো ছাড়ি। খবরদার খবরদার ছোট মা, খবরদার আমার বউকে মারবে না বলছি। তাহলে তাহলে তোমাকে আমি হ্যাঁ, তোর এত সাহস তুই আমার মায়ের দিকে তেড়ে যাস? তোকে আজ আমি ছেড়ে দাও ছেড়ে দাও ছোট মা। এই হারামজাদি বাড়ি থেকে বেরো বলছি, নইলে আজ তোকে আমি মেরে শেষ করে ফেলবো। ছেড়ে দাও ছোট মা, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। চমৎকার চমৎকার। সুধী দর্শক বৃন্দ, আজকে দজ্জাল শাশুড়ির বধূভরণের এই নির্মম দৃশ্য দেখে আপনারা করতালি দিয়ে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, ডাইনি শাশুড়ি জিন্দাবাদ, ডাইনি শাশুড়ি জিন্দাবাদ, ডাইনি শাশুড়ি জিন্দাবাদ। আর আমি বিলাস চরিত্র থেকে বেরিয়ে এসে চরিত্রাভিনেতা এস সরকার সুধী দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলছি, নাটক হলো লোকশিক্ষা। সেই শিক্ষাকে সামনে রেখে উপস্থিত মায়েদের কাছে আমি অনুরোধ রাখছি, এই নাটকে আপনারা বধূ নির্যাতনের যে দৃশ্য দেখে বাড়িতে গিয়ে যেন পুত্রবধূর উপর এই রূপ নির্যাতন করবেন না। তাতে সংসারে শুধু সং হবে, সার কিছুই থাকবে না। এরপর আমি আমার নিজের চরিত্রে ফিরে গিয়ে ক্ষোভে দুঃখে উত্তেজিত হয়ে দিদিকে বলছি, দিদি দিদি দিদি, বৌমা যদি তোর পুত্রবধূ না হয়ে নিজের মেয়ে হতো তাহলে কি তুই তার উপর এইভাবে নির্যাতন করতে পারতিস? বিলাস, তোর মা ও ছেলেকে বধূ নির্যাতনের দায়ে যদিন আমি পুলিশে দিয়েছি। মামা জানস বৌদি যে মায়ের মতো তা কি তুই জানিস না? হ্যাঁ ইডিয়েট ইডিয়েট, তোকে আজ আমি আমাদের আমাদের বাঁচাও মামা, আমাদের বাঁচাও। ওরা ওরা আমাদের মেরে ফেলবে, আমার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কার সাধ্য বৌমাকে বাড়ি থেকে তাড়ায়? তুই যখন বিয়ে করে এনেছিস তখন বৌমা এ বাড়িতেই থাকবে। কৈলাস তুই? কি বলবো রে দিদি, কি বলবো? তুই যদি আমার চেয়ে বয়সে বড় না হতিস তাহলে যে হাত তুই বৌমার গায়ে তুলেছিস সেই হাত আমি মুসলে দুমড়ে ভেঙে দিতাম। তুমি তুমি কি বলছো মামা? মামা বাবু আপনি? ওঠো ওঠো বৌমা, ওঠো ওঠো। মামা বাবু কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। কাঁদতে নেই, জীবন মাত্রের মানেই তো সংগ্রাম, আর সংগ্রাম না করলে বাঁচবে কেমন করে? যদিও জীবন সংগ্রামে আমি এক পরাজিত সৈনিক, তাই তো বিয়ে নামক শব্দটাকেই আমি আমার জীবন থেকে বাদ দিয়ে ফেলেছি। হ্যাঁ যাক,
যাক সে কথা, প্রথম আমি তোমার মুখ দেখলাম, কিছু উপহার দেওয়া একান্তই আমার কর্তব্য, কিন্তু এই অপ্রস্তুত অবস্থায়। তাতে কি হয়েছে মামা বাবু? আপনার আশীর্বাদই তো আমার কাছে উপহার। তা বললে কি হয় মা? তা বললে কি হয়? কর্তব্যের কাছে আমি যে ভীষণ ভীষণ ছোট হয়ে যাব। এই যে, এই নাও মা, এই নাও, এই সামান্য কটা টাকা অন্তত তুমি রাখো। অধিকতা। মামা, তুমি ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। বৌমাকে এবার ভেতরে নিয়ে যাওয়া হবা। যাও বৌমা, নাইবা তোমার শাশুড়ি তোমায় বরণ করে ঘরে তুললো, এবারের সঙ্গে তোমার সম্পর্কের যে সেতু বন্ধন হয়েছে, সেই বন্ধনকে কেউ কখনো খণ্ডন করতে পারবে না। ঠিক বলেছো মামা, ঠিক বলেছো। ও ও তো আমার বউ, আমার বউ। আর তাই আমি আমি যেখানে থাকবো আমার বউ সেখানেই থাকবে, আমার বউ সেখানে থাকবে। এসো এসো বউ, এসো আমার সঙ্গে আমার ঘরে এসো। মামা বাবু, আপনার এই প্রাণ দ্বারা ভালোবাসার কথা আমি কোনোদিনই ভুলবো না, কোনোদিনই না। ও আমি বিষ খাবো। বিষ খাবি দিদি, বিষ খাবি? তো বিষ কি দিয়ে খাবি? ফুলুরি দিয়ে না 12 ভাজা দিয়ে? ঠাট্টা করতে তো লজ্জা করছে না? ওরে শয়তান, ভাইরে তুই আমার এইভাবে সর্বনাশ করলি। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। এবার এবার তোমাকে আমরা চিনেছি মামা, আমরা সত্যি সত্যি তোমাকে চিনেছি। মুখে তুমি যতই বড় বড় কথা বলো না কেন, তুমি কিন্তু আমাদের আমাদের ক্ষতি চাও। হায় ভোলা মন, কয় কি? হ্যাঁ ভাগ্নে, কয় কি? আচ্ছা বাবা প্রদীপ, তোর মায়ের মাথা না হয় ষাঁড়ের গোবরে ভর্তি, তোর মাথাটা কি তাই? একটু বুদ্ধি শুদ্ধি কি তোর মাথায় নেই? তার মানে ইঞ্জেকশনের ডোজটা এবার ডবল হবে, ডবল ডবল হবে। চন্দ্রনাথ ডবল ডোজের অ্যাকশনে আরো উত্তেজিত হয়ে বোমার গলার টিকে ধরে একেবারে শেষ করে দেবে। তারপর 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 ওই বেটাকে নেই প্রভাত বাবা শোনা সব সমস্যার সমাধান করে দিয়েছে। নিয়মিত যে ইঞ্জেকশনটা ওকে দিই, এবার তার ডবল ডোজের ইঞ্জেকশন দিয়ে বাবা শোনা আর বৌমাকে এক গড়ে পুড়ে দেব। ও ইঞ্জেকশনের দ্রব্য গুণে ও হাওয়া গোয়া হয়তো বৌমাকে গলা টিপে যে কাজটা আমার 20 বছর ধরে পারিনি, সেই কাজটা করতে সময় লাগবে মাত্র 20টা দিন। বলিস কি রে ভাই, এতক্ষণ বউটার সামনে তাহলে যা কিছু করলি? সব তোর মঙ্গলের জন্য দিদি, সব তোর মঙ্গলের জন্য, এবং যেটা করব সেটাও হবে তোর মঙ্গলের জন্য। এবার তাহলে আমরা কি করব? তুই কাল নাগিনী হয়ে ফনা দুলাবি, আর কাল নাগ হয়ে ছবল পাবি। আর
পূজা হয়ে শুধু বিন্দু হয়ে যাবো আগুনের বিন